প্লে অফের আগে জোর ধাক্কা খেলো কেকেআর। নতুন কিছু ভাবতে হবে গম্ভীরকে। ঘোষণা আগে থেকেই ছিল, এবার ছিল সময়ের অপেক্ষা। কলকাতা নাইট রাইডার্স ছাড়লেন ফিল সল্ট। প্লে অফের আগেই তিনি কেকেআর ছেড়ে জাতীয় শিবিরে যোগ দিলেন। প্লে অফ পর্যন্ত কেকেআরের এই যাত্রায় অন্যতম সেরা নাম ছিল ফিল সল্ট। তার ওপেনিংয়ের জন্যই দলের এই সাফল্য, আর সেই সল্ট প্লে অফের আগে ছেড়ে দিলেন। এটা নাইটদের প্লে অফের যাত্রায় একটা বড় ধাক্কা। ইংল্যান্ড ক্রিকেট দল তাদের বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময় জানিয়েছিলেন, যারা বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তারা সবাই খেলবেন পাকিস্তান সিরিজে। সেই হিসেবে পাকিস্তান সিরিজের আগে সকল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হবে। তালিকায় ছিলেন ফিল সল্টও। ইসিবির কাছে পাকিস্তান সিরিজ হচ্ছে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, ফলে ফিল সল্টের ডাক পড়ে। তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদন মেনে বিসিসিআই চেষ্টা করে ইংল্যান্ডের প্লেয়ারদের রেখে দিতে, কারণ প্রায় প্রতিটা দলেই ইংল্যান্ডের প্লেয়াররা আছেন। ফিল সল্ট, জশ বাটলার, নিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, মাইন আলী, রিশি টেপালির মতন প্লেয়াররা আছেন। প্রত্যেকেই আইপিএল ছাড়তে হয়েছে। তবে কেকেআরের সমস্যাটা বেশি, কারণ তারা প্লে অফ খেলবে। একটা সময় শোনা গিয়েছিল আইপিএল খেলবেন ফিল সল্ট। পাকিস্তান সিরিজের পর তিনি ইংল্যান্ড শিবিরে যোগ দেবেন, কিন্তু সেটার অনুমতি দেয়নি ইসিবি, ফলে তাকে দল ছাড়তে হলো। 22শে মে থেকে শুরু হবে পাকিস্তান সিরিজ। ফিল সল্ট কেকেআর ছাড়ার সময় একটা পোস্ট করেন। সেখানে দেখা যায় কেকেআরের হয়ে খেলার বিভিন্ন ছবি তিনি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, আমি কেকেআর। তার পোস্টে কমেন্ট করে বরুণ চক্রবর্তী লেখেন, হেই সল্টি, আমরা তোমাকে মিস করব চ্যাম্প, আসন্ন ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা। ফিল সল্ট এবার কেকেআরের হয়ে নিজের সেরা ছন্দে ধরা দিয়েছেন, তবে তার হয়তো এবার কেকেআরের হয়ে খেলা হতো না। তার সতীর্থ জেসন রয় এবার আইপিএল এর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর ফিল সল্টকে সুযোগ দেওয়া হয়। ফিল সল্ট এবার মিনি নিলামে দল পায়নি, সেটাই হয়তো কলকাতা নাইট রাইডার্সের কাজে দিয়েছে। তিনি দল পেলে জেসন রয়ের বদলে অন্য কাউকে নিতে হতো। ফিল সল্ট 12টা ম্যাচ খেলে 435 রান করেন। তিনি কেকেআরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান গড়ে তোলেন। স্ট্রাইক রেট ছিল 182 ও গড় ছিল 39.54। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।